অবশ্যই বিষয়টা হচ্ছে আমাদের যে একটা দিল্লিতে যে বাবরি মসজিদটা ছিল, তো সেটা অনভক্ত ব্যক্তিগুলা অজানা এবং না জানাতে সেই আমাদের বাবরি মসজিদটা ভেঙে দিয়ে আমাদের বুকের একদিকে আঘাত করে দিয়েছে। তাই আমাদের হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের সেই জিনিসটা আবার নতুন করে পুনরায় আবার এখানে স্থাপন করছে। হ্যাঁ, তা আমাদের এই বুকের যে ব্যথাটা মোটামুটি এমনিতেই পুরা হয়েছিল, বুকে ব্যথা, সেই ব্যথাটা কোনো রকম আমাদের অর্ধেক দূর হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা যখন আমাদের বাবরি মসজিদটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আমাদের পুরো বুকের ব্যথাটা চলে যাবে, জানবো আমরা সেই জিনিসটা আজকে ফিরে পেয়েছি। তা ভাই সকল, আপনারা যে যেখানে আছেন আপনারা সকলে আল্লাহর প্রতি দোয়া করেন যে আমাদের ইসলাম সারা জীবনকার মতন যেন এক নম্বরে থাকে, কোনোদিন যেন ইসলাম কিয়ামত পর্যন্ত ছোট হয়নি, হবে না ইনশাআল্লাহ তাআলা। তো ভাই আপনারা কি বলছেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো বাবু, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি সুন্দরবন। এই বাবরি মসজিদে কি নিয়ত নিয়ে এসেছেন একটু বলবেন? আপনাদের কাছে জানতে চাচ্ছি। নিয়ত নিয়ে এসেছি, এখানে এসে দেখছি খুব ভালো লাগছে। আশা করি যে বাবরি মসজিদটা দিল্লির মুখে ভেঙে দিয়েছিল, তার মধ্যে আমাদের খুবই একটা কষ্ট লেগেছিল। এখন এখানে এসেছি, আল্লাহর রহমে যদি বা বাবরি মসজিদটা হয় তো আল্লাহর কাছে অনেক কোটি কোটি শুকর আদায় করি যে বাবরি মসজিদটা হয় তো আল্লাহ আমাদেরকে অনেকটা মানে নিয়ামত হিসেবে অনেকটা করেছেন। তো হুমায়ুন কবিরের জন্য কোটি কোটি শুকর আদায় করি, দোয়া করি উনি যেন যে কাজটা করছে যেন এগিয়ে যেতে পারে, সুষ্ঠুভাবে যেতে পারে, তার জন্য দোয়াও করি যেন খুবই সুন্দরভাবে মসজিদটা তৈরি করতে পারে। এই যিনারা এখানে মুর্শিদাবাদ এসেছেন বাবরি মসজিদ মানে দেখতে, তো বিশেষ করে আমার যে ফ্রেন্ডের ভাইরা আছেন সেই ভাইটাকে আমি রিকোয়েস্ট করে অনুরোধ করে বলছি, এনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমাদের মুর্শিদাবাদে, তা সকলে মিলে যেন এনারাকে একটু ফলো করবেন, দোয়া করবেন এবং লাইক শেয়ারটা করে দিয়ে আর 5 জনাকে জানিয়ে দেবেন। ঠিক আছে, খুদা হাফিজ। আমি সেই বাবর ভাই।